আল্লাহকে যে পাইতে চাই হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চাই হযরতকে ভালোবেসে। আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে, রাসূল নামের রশি ধরে যেতে হবে আল্লাহর ঘরে। ঠিক কিনা বলেন? রাসূল নামের রশি ধরে যেতে হবে আল্লাহর ঘরে। নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মেশে, হযরতকে ভালোবেসে। আল্লাহকে যে পাইতে চাই, কথা বলেন ঠিক কিনা? তাহলে দুইটা আমলের মাধ্যমে আমরা আল্লাহর কাছে যাব। একটা হচ্ছে আমরা যদি আল্লাহকে সেজদা দেই তাহলে আল্লাহর কাছে যাওয়া যায়, আর একটা হচ্ছে যদি আমরা বিশ্বনবীকে ভালোবাসি তাহলে আল্লাহ বলেন আমি আল্লাহকে তোমাদের ভালোবাসতে হবে না, যদি বিশ্বনবীর ভালোবাসা তোমাদের অন্তরে থাকে আমি আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আবার বিশ্বনবীকে ভালোবাসার অর্থ কি? বিশ্বনবী বলেন মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যদি কোনো বান্দা আমি বিশ্বনবীর সুন্নতকে ভালোবাসে সে যেন আমি নবীকে ভালোবাসে, আর যে আমি নবীকে ভালোবাসে সে আমার সাথে জান্নাতে যাবে। যুবক ভাইরা, আজকে কাদের ভালোবাসা আমরা অন্তরে লালন করি? আজকে ইহুদি খ্রিস্টানদের খেলা দেখা তাদের ভালোবাসা আমরা অন্তরে লালন করি? নো। তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। এই ক্ষণিকের দুনিয়া, আজকে আমরা যদি খেলোয়াড়দের প্রেমে পড়া, আজকে অনেক ছেলেরা কান্না করে খেলার জন্য যে আমার দলে ভাইগে যেতেছে, আছে না নাই? এই গত শুক্রবারে তো বললাম এক ছেলে দেখি যে সভাপতির বাসার সামনে কাঁদতেছে। বললাম যে কি অবস্থা, কেন? গোল খেলছে আমার দলে। আজকে দেখেন যদি এরকম হয়, আজকে যদি খেলার জন্য একটা বিশ্বের মধ্যে একটা চক্র আজকে সমস্ত বিশ্বকে ইহুদি খ্রিস্টান নাস্তিকের দলেরা বিশ্বকে এক করে নিচ্ছে, বিশ্বকে এক করে নিচ্ছে, আপনাকে খেলার মধ্যে লাগাই রাখতেছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা এই সব কিছু ছেড়ে আল্লাহকে সেজদা দেব। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? রব্বুল আলামিন বললেন শুনো, যদি সফল হতে চাও قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. Successful entry are the believers. রব্বুল আলামিন বললেন বিশ্বাসীরাই সফল। তারপরে যে ব্যক্তি বিনয়ের সাথে খুশুখুজুর সাথে আমি আল্লাহর মহান হুকুম নামাজ আদায় করে, সুবহানাল্লাহ, বিশ্বাসীরাই সফল। সেজদায় নত হও অশ্রু ছাড়ো, প্রভুর শরণে হৃদয় গারো। সেজদায় নত হও অশ্রু ছাড়ো, প্রভুর শরণে হৃদয় গারো। প্রাণ খুলে সব ব্যথা বলো প্রভুকে, বলো প্রভুকে। রাত কি কেটে যাবে ঘুমে অলসে, তুমি কি চিনবে না তোমার নিজেকে? রাত কি কেটে যাবে ঘুমে অলসে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা সেজদার মাধ্যমে আল্লাহর কাছে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি সেজদা করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহকে পাওয়ার আরেকটা মাধ্যম হচ্ছে জিকির। সেটা কি বলেন? সবাই কথা বলতে হবে, আওয়াজ করে বলেন, সেটা কি? জিকির। জিকিরের মাধ্যমে আল্লাহর কাছে যাওয়া যায়। যদি বান্দা আল্লাহর জিকির করে তাহলে রব্বুল আলামিন বলেন আমি বান্দাকে স্মরণ করি। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বললেন শোনো শোনো,
যদি কোনো বান্দা আমাকে আমি আল্লাহকে স্মরণ করে, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, কোনো বান্দা যদি আমি আল্লাহর জিকির করে আমিও ওই বান্দার জিকির করি। সুবহানাল্লাহ। কি ভাল লাগে? আল্লাহ আমাদেরকে স্মরণ করে যখন কেউ আল্লাহর জিকির করে। বিশ্বনবী বলেন, মান আতানি ইয়ামশি আতাইতু হারওয়ালা, কেউ যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসতে চায়, হেঁটে হেঁটে আল্লাহর দিকে যায়, আল্লাহ ওই বান্দার দিকে দৌড়িয়ে যে ওই বান্দাকে রিসিভ করে। সুবহানাল্লাহ। মান আতানি ইয়ামশি আতাইতু হারওয়ালা, কোনো বান্দা যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায়, আল্লাহ বলে আমার রহমত ওই বান্দার দিকে দৌড়ে দৌড়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর রহমত পেতে চাই তো আমরা, কি বলেন? চাই তো সবাই। এই জন্য রব্বুল আলামিন বললেন, শুনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। রব্বুল আলামিন বললেন, শুনো, যারা তোমরা ঈমান এনেছো, তোমরা আমি আল্লাহর জিকির একটু বেশি বেশি করো। যেই পরিমাণ জিকির করলে জিকিরের হক আদায় হয়, সেই পরিমাণ জিকির আল্লাহর করো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা বেশি বেশি আল্লাহ পাকের জিকির করব। আজকে জিকির অনেক জায়গায় অনেক রকমের জিকির আছে না নাই? এই কথা বলেন, মুসলমান আছে না নাই? অনেক জিকির আজকে আমাদের সমাজে আছে। বসেন বসেন আছে না নাই? বসেন বসেন বসে যান, হাইজাল আলী নাকি কত রকমের জিকির হু হু করে, যেটার মধ্যে আল্লাহর নাম বোঝা যায় না। এটা দিয়ে জিকির করলে কি জিকির হবে? কথা বলেন। এইরকম জিকির দিয়ে যদি কেউ জিকির করে, এরকম শব্দ দিয়া হু হু দিয়া, তাহলে কি জিকির হবে? জিকির করতে হবে একজনের নাম উচ্চারণ করে, তিনি হচ্ছে একমাত্র আল্লাহর জিকির করতে হবে। আল্লাহর জিকির করতে আপনারা রাজি আছেন? আজকে ভণ্ডদের এরকম জিকির করে ভণ্ডরা, আজকে ভণ্ডদের জন্য আজকে জিকিরকে বিকৃত করে। কিছু ভণ্ড পীর আছে আমাদের সমাজের মধ্যে, সবাই না, তারা এই জিকিরকে নিয়ে ব্যঙ্গ করে। জিকিরকে, তাদের নামাজ কালাম কিছু দরকার নাই। তারা বলে আমরা মারেফাতের লাইনে আছি। কিসের লাইনে আছি বলে? মারেফাতের। একটু কথা বলেন, কিসের লাইনে? তারা বলে মারেফাতের লাইনে আছে। নিঃসন্দেহে তারা ভণ্ড। কবি বলছেন, ধুদেল বান্দা কালমা চোর, না পাই শ্মশান না পাই গোর, দিন থাকিতে আইরে পথে ছাইরা দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইরা দে ভণ্ডামি। কথা বলেন ঠিক কিনা? নামাজ কালাম পড়ে না, ইবলিস শয়তানের নানা। কথা বলেন ঠিক কিনা? নামাজ কালাম পড়ে না, ইবলিস শয়তানের নানা, ধর্মের একখান খুঁটি দইরা কয়দিন করবা হয়রানি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইরা দে ভণ্ডামি। কথা বলেন ঠিক কিনা? আজকে এই সমস্ত ভণ্ড যারা নামাজ কালাম কোনো কিছুই লাগে না তাদের, আজকে তাদের ভণ্ডামির আখড়াখানাকে আমাদের ভেঙে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বললেন, শুনো, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, যদি তোমরা আমি আল্লাহর জিকির করো, তাহলে আমি আল্লাহ তোমাদের জিকির করব। সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সিদকান মুখলিসান দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর এই জিকিরটা লা ইলাহা ইল্লাল্লাহটা অন্তরের সাথে পড়বে, আল্লাহ কোনো না কোনো দিন তাকে জান্নাত দান করে দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ এটা যদি কেউ মুখলিসান আল্লাহর জন্য পড়ে, সে কোনো না কোনো দিন জান্নাতে প্রবেশ করবে। কি ভাল লাগে আপনাদের? আশার বাণী। বিশ্বনবী বললেন, শুনো, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে করতে তার জিহ্বাটাকে তরতাজা রাখবে, কিয়ামতের দিন ওই বান্দাটা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই জন্য জিকির অন্তরে বসাইতে হবে। অন্তরে আয়না বসাইলে চলবে? আয়না বসাইলে চলবে? অনেকেই আছে না অন্তরের মধ্যে আয়না বসায়, জিকির না বসায়। এখন আয়না বসাইয়া দেবর কলমের ভিতর বাবারে, পরে নাউজুবিল্লাহ। কলমের মধ্যে একমাত্র আল্লাহর জিকির বসাতে হবে। কলমের মধ্যে আয়না ফাইনা বসানো চলবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহর জিকির এই কলমের মধ্যে বসাতে হবে। যেই রকম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, এটা একটা বিপ্লবী বাণী। আজকে এই বাণীটাকে আমরা ভিক্ষার মধ্যে লাগাই দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, দুঃখের সাথে বলতে হয়,
লা ইলাহা ইল্লাল্লাহ এটার তাৎপর্য, এটার সিগনিফিকেন্স, এটার মর্যাদা যে কত, এটা মানুষ জানে না। লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে আজকে ভিক্ষা করে। কয়েকটা টাকা দিয়া যান, আমি গরিব ইনসান, আখেরাতে সব পাইবে পাহাড় সমান। আছে না নাই? কথা বলেন নাকি? আছে না নাই? এই যে লা ইলাহা ইল্লাল্লাহ একটা বিপ্লবী বাণীরে ভিক্ষার মধ্যে লাগাই দিচ্ছে, ভিক্ষার মধ্যে লাগাই দিচ্ছে। মিশরের সবচেয়ে তাফসির ফি জিলালিল কোরআনের লেখক, যিনি তাফসির একটা অনেক বিশাল একটা তাফসির লিখছেন, তাফসির ফি জিলালিল কোরআন। তাফসিরটার নাম বলেন তো? তাফসির ফি জিলালিল কোরআনের লেখক সৈয়দ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি। তিনি যখন এই তাফসিরের মধ্যে কালিমার ব্যাখ্যা শুরু করলেন, তখন গোটা বিশ্বের মধ্যে একটা বিপ্লব শুরু হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তিনি এই তাফসিরের লেখনীর মাধ্যমে এই কালিমার তাৎপর্য, কালিমার মর্যাদা, কালিমার সিগনিফিকেন্স, ইম্পর্টেন্স গুলো যখন নিয়ে আসছে, তখন এই বিশ্বের মধ্যে একটা আন্দোলনের সৃষ্টি হয়, যুবকদের মধ্যে একটা গণ আন্দোলনের সৃষ্টি হয়। তারা এই কথা বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ, সৃষ্টি যার, আইন চলবে তার, আর কারো আইন চলবে না। বলেন সুবহানাল্লাহ। তিনি এই তাফসীর লিখে মিশরের মধ্যে যুবকদের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করে দিলেন। তখনকার সরকার প্রধান ছিল জামাল আব্দুল নাস। তিনি বললেন শহীদ কুতুব সাহেবকে জেলখানায় বন্দি করো। শহীদ কুতুব শাহ, তাকে জেলখানায় বন্দি করো। তাকে জেলখানায় বন্দি করা হলো। ফাঁসির হুকুম হয়ে গেছে, আদালত থেকে তাকে ফাঁসির রায় দিয়ে দিছে। 1 ঘন্টা আগের কাহিনী আমি বলতেছি। 1 ঘন্টা আগে জেলখানার মধ্যে থাকে না, কালেমা পড়াইতে আসে। কালেমা পড়াইতে আসে কি আসে না? সাইদ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইকে কালেমা পড়ানোর জন্য আসছে এই জেলখানার 1 ঘন্টা আগে। বলে যে হুজুর কালেমাটা পড়েন, 1 ঘন্টা পরে আপনার ফাঁসি। তিনি তাকায় আর বলে, তুই আমাকে কালেমা শিখাইস না, যে কালেমার জন্য সরকার তোকে বেতন দেয়, ভাতা দেয়। আজকে এই কালেমার ব্যাখ্যা করার জন্য আজকে আমার ফাঁসির কাস্টে ঝুলা লাগতেছে। চিল্লায় বলেন ঠিক কিনা? এটা যেন তেন কালেমা নাই। সাইদ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি বললেন, তুই আমাকে কালেমা শিখাইতে আসিস না, যে কালেমার জন্য সরকার তোকে বেতন দেয়, ভাতা দেয়। এই কালেমার জন্য আজকে আমাকে ফাঁসির মঞ্চে ওঠা লাগতেছে। এই জন্য সবার কালেমা এক কালেমা না। কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। ঝিনুকের ভিতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভিতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা বেশি বেশি আল্লাহ পাকের জিকির করব। সর্বশেষ যে আলোচনাটা, গত সপ্তাহে আমি একটা বিষয়ের উপর প্রতি সপ্তাহে আলোচনা করি, জানেন, তাফসীর করার চেষ্টা করি। গত সপ্তাহে আমি তাওবা সম্পর্কে আলোচনা করছিলাম। তো আজকে লাস্ট যে বিষয়টা, এটা হচ্ছে দোয়া। দোয়া সম্পর্কে আমি আপনাদেরকে বলবো। সম্মানিত উপস্থিতি, আরেকটা আমল হচ্ছে, কেউ যদি দোয়া করে আল্লাহর কাছে, তাহলে ওই বান্দাটা আল্লাহর কাছে যেতে পারে। বলেন সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী বললেন, আদ-দুআ মুখুল ইবাদা। বিশ্বনবী বললেন, শোনো, যত আমল আছে সমস্ত আমলের মধ্যে দোয়াটাই হচ্ছে ইবাদত। সুবহানাল্লাহ। সমস্ত আমল তো ইবাদতেই, তার মধ্যে একটা হচ্ছে দোয়া। বিশ্বনবী বললেন, আদ-দুআ মুখুল ইবাদা। দোয়া হচ্ছে ইবাদতের মগজ। যে দোয়া করে না সে কিছুই করে না, আর যে দোয়া করে সে সব আমল করে। সুবহানাল্লাহ। এই জন্য দোয়া করবেন বেশি বেশি আল্লাহর কাছে। আজকে দোয়ার সময় পোলামান একটা টেপ দেয়, ঘুষি দেয়, অনেকেই সেলফি তোলে, আছে না নাই? কিন্তু দোয়াটা কত? দোয়াটা হচ্ছে একটা মিসাইল হামলার মতো। সরকার দেখেন না, অন্য দেশের রাষ্ট্রে যদি মিসাইল হামলা করে, সাথে সাথে ইঞ্চি ইঞ্চি মাইক্রো ইঞ্চি মেপে মেপে যে জায়গায় হামলা করে এই জায়গায় গিয়ে পড়ে। ঠিক দোয়ার মতো যদি কেউ দোয়া করতে পারে, ঠিক যে জিনিসের জন্য দোয়া করবে আল্লাহ সেটা কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত উপস্থিতি, বেশি বেশি দোয়া করবেন। নিজের জন্য করবেন, নিজের ফ্যামিলিদের জন্য করবেন, নিজের সন্তানদের জন্য করবেন, নিজের এলাকাবাসীদের জন্য করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? রব্বুল বিশ্বনবী বললেন, শোনো, 3 জনের দোয়া আল্লাহ ফেরত দেয় না। 3 জনের দোয়ার মধ্যে একজন হচ্ছে, নিজের পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে, সেই দোয়াটা আল্লাহ মুহূর্তের মধ্যে কবুল করে নেয়। দ্বিতীয় জন হচ্ছে, বিশ্বনবী বললেন, দুআতুল মাজলুম।
যদি কোনো মাজলুম ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে, সেই দোয়াটা আল্লাহ মুহূর্তের মধ্যে কবুল করে নেয়। বিশ্বনবী বললেন তৃতীয় ব্যক্তি হলো সে দাওয়াতুল মুসাফির। কোনো মুসাফির ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে, সাথে সাথে ওই দোয়াটাকে আল্লাহ কবুল করে নেয়। এই জন্য দোয়ার মতো যদি আপনি দোয়া করতে পারেন, দোয়ার মতো যদি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, চাওয়ার মতো যদি চাইতে পারেন, তাহলে আল্লাহ সব দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার সিস্টেম কি? দুনিয়ার মানুষের কাছে যদি টাকা চান, ধরেন যে এখন আমি আমাদের মসজিদের সেক্রেটারি মহোদয়ের কাছে ধরেন যে আমি যদি টাকা চাই যে 1000 টাকা দেন, সামনের সপ্তাহ যদি আবার বলি আরও 1000 টাকা দেন, দিবে। আবার যদি বলি আবার দিবে, কিন্তু পরের বার বললে দিবে না, বলে যে আপনার সবসময় বিপদ থাকে মেয়া, কি বলবে কি বলবে না। এটা দুনিয়ার সিস্টেম। কিন্তু রব্বুল আলামিন বললেন শোনো, যে আমি আল্লাহর কাছে দোয়া করে না, আমি আল্লাহ তার প্রতি রাগান্বিত হয়ে যাই। বিশ্বনবীর হাদিসের মধ্যে আসছে মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাই, যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে না, প্রার্থনা করে না, আল্লাহর কাছে চায় না, আল্লাহ ওই ব্যক্তিটার প্রতি নারাজ হয়ে যায়। এই জন্য দোয়া করার দরকার আছে না নাই? বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন, নিজের জন্য করবেন, সমাজের জন্য করবেন, এলাকাবাসীদের জন্য করবেন। আল্লাহ তাআলা বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন। সকালে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, কোনো বিপদে পড়ে গেলে কোনো নেক আমলের উসিলা দিয়ে যদি দোয়া করা হয়, সেটা আল্লাহ তাআলা কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। কত বাজে? 23। সম্মানিত উপস্থিতি, নেক আমলের উসিলা দিয়ে যদি কেউ দোয়া করে, তাহলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। সেটা কেমন? বুখারী শরীফের মধ্যে একটা হাদিস, এই হাদিসটা বলে আমি আমার আলোচনা শেষ করব। বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আসছে, এই হাদিসের মধ্যে 3 জন মুসাফির চলতেছে, সফর করতেছে। তো প্রতিমধ্যে অনেক বাতাস, মেঘ, বৃষ্টি শুরু হয়ে গেছে। তখন তারা একটা পাহাড়ের গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছে। মেঘ বৃষ্টির কারণে পাহাড়ের উপর থেকে একটা পাথর গড়িয়ে পড়ে ওই মুহার যে মুখটা ছিল এটা বন্ধ হয়ে গেছে। বুখারী শরীফের হাদিস। এখন ভিতরে শুধু অন্ধকার অন্ধকার। তারা চিন্তা করলো এখন আমরা কি করি, এখন তো বাঁচার কোনো রাস্তা নাই, জনমানবহীন শূন্য। এই ঘরের মধ্যে যদি আমরা মারাও যাই, আমাদের কঙ্কালগুলা শত বছর এখানে পড়ে থাকবে, কেউ খোঁজ খবর নেবে না। তারা পেরেশান হয়ে বলল আমাদের কার কি নেক আমল আছে, সেই নেক আমল দিয়ে আল্লাহর কাছে দোয়া করি, হয়তো আল্লাহ তাআলা আমাদের এই দোয়াকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। একজন দোয়া করলো আল্লাহুম্মা আবওয়ান শাইখান কাবীরান, ও আল্লাহ আমার পিতামাতা বৃদ্ধ মানুষ ছিল, প্রতিদিন রাতে আমি আমার মাতাকে দুধ পান করাতাম। আমি আমার পিতামাতাকে দুধ পান না করি আমার সন্তানদের হাতে আমি দুধ দিতাম না। একদিন দেখি আমার পিতামাতা ঘুমিয়ে গেছে, আমি আমার পিতামাতার শিউরে দুধের গ্লাসটা নিয়ে দাঁড়িয়েছিলাম। আমার সন্তানরা বলল বাবা আমাদেরকে দুধ দেন, আমাদের খিদা লেগেছে, কিন্তু আমার সন্তানদেরকে দেই নাই। পিতামাতা যখন ফজরের নামাজের সময় উঠেছে, তাদের হাতে আমি দুধ দিয়েছি। সুবহানাল্লাহ। ও আল্লাহ, এই আমলটা যদি আপনার কাছে পছন্দ হয়, এই আমলটা যদি আপনার কাছে পছন্দ হয়, তাহলে এই আমলের উসিলায় আজকে যে বিপদ, এই বিপদ থেকে হেফাজত করুন। বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে পাথরের একটি অংশ সরে যায়, এখন ভিতরের মধ্যে অক্সিজেন প্রবেশ করে। আর একজন দোয়া করলো যে গো আল্লাহ আপনার কাছে একটা দোয়া করি শুনেন। সেটা হচ্ছে আমার চাচাতো বোন ছিল খুব সুন্দরী রূপসী, এত সুন্দর মেয়ে আমি কখনো দেখি নাই। আমি আমার চাচাতো বোনের প্রেমে পড়ে গেলাম, তাকে কুপ্রস্তাব দিলাম আর বললাম আমার সাথে যদি তুমি অপকর্ম করো, আমার সাথে ভালোবাসা বিনিময় করো। সে বলল এত এত স্বর্ণ মুদ্রা যদি নিয়ে আসতে পারো তাহলে তোমার প্রস্তাবে রাজি হব। মাস গড়িয়ে বছর আসলো, আমি স্বর্ণ মুদ্রার থলে তার হাতে দিলাম, চাচাতো বোন রাজি হয়ে গেল। আমি একটা কক্ষের মধ্যে গেলাম, রুমের ভিতরে ঢুকলাম, দুইজনেই নেকেট হলাম, জিনা করব, অপকর্ম করব। আমার চাচাতো বোন ডাক দিয়ে বলে ওয়াত্তাকুল্লাহ, এ আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো, তুই আমার সতীত্ব নষ্ট করে দিস না, তুই আমার সতীত্ব নষ্ট করে দিস না। আল্লাহর ভয় গুনাহ থেকে ফিরায় রাখে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তাকে গুনাহ থেকে বাঁচিয়ে দিবেন। আল্লাহর ভয়, যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তারা কখনো খারাপ কাজ করতে পারে? কথা বলেন, তারা কখনো খারাপ কাজ করতে পারে? চুরি করতে পারে, সুদ খাইতে পারে, ঘুষ খাইতে পারে? পারে না।
এই নেক আমলের উসিলা দিয়ে যখন দোয়া করলো সাথে সাথে পাথরের আরেকটা অংশ সরে যায়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, লম্বা হাদিস। আরেকজন দোয়া করলো, আল্লাহ আমার কাছে একজন টাকা পাইতো, সে আমার পারিশ্রমিক না নিয়ে এসে চলে গেছে। 12 বছর পরে সে আসছে পারিশ্রমিক নেওয়ার জন্য। সংক্ষিপ্ত করতেছে আর কি, 12 বছর পরে আসছে সে পারিশ্রমিক নেওয়ার জন্য। আমি তার এই যে পারিশ্রমিকের টাকা দিয়া একটা ছাগল কিনছি, এই ছাগল থেকে বাচ্চা হয়েছে, এখন ছাগলের পাল হয়ে গেছে। একদিন সে এসে বলল, ওগো আল্লাহর বান্দা, অমুক দিন আমি আপনার কাছে আপনার কাজ করেছিলাম, এই কাজের বিনিময়ে আজকে আমাকে পারিশ্রমিক দেন। সে বলল, এই যে যত ছাগলের পাল দেখো সব আমি তোমারে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ওই লোক বলল, তাজিলু মিন্নি, ওগো আল্লাহর বান্দা, আমার সাথে ঠাট্টা করো নাকি? একদিনের পারিশ্রমিক দিয়ে কি ছাগলের পাল হয় নাকি? সে বলল, তোমার এই একদিনের পারিশ্রমিকের টাকা দিয়ে আমি ছাগল কিনেছি, লালন পালন করেছি, আজকে ছাগলের বিশাল পাল হয়ে গেছে। সুবহানাল্লাহ। সে যখন এই কথা বলছে, সে ছাগলের পান হাঁকিয়ে হাঁকিয়ে চলে গেল। আল্লাহ, এই আমলটা যদি আমি আপনার জন্য করে থাকি, এই আমলটা যদি আপনার পছন্দ হয়, আজকে এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করেন। সাথে সাথে পুরা পাথরটা সরে গিয়ে পুরা গুহার মুখটা খালি হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বললেন, যদি কেউ নেক আমলের উসিলা দিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করে, আমি আল্লাহর সাথে সাথে তার দোয়াটা কবুল করে নেই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত উপস্থিতি, সব কিছুর মূল হচ্ছে ঈমান। ঈমানের পথে আমরা থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কি বলেন? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। একটু সবাই বলেন তো, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহামহিময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলের পরেন আমিন। আমরা যেন ঈমানের পথে থেকে চলে মরতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকালে বলেন আমিন। আমার সাথে একবার আস্তাগফিরটা পড়েন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী, একটু জোরেই পড়েন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ যেন আমাদেরকে তাওবা ইস্তেগফারের সাথে ঈমানের সাথে মৃত্যু দান করেন। সকলে বলেন আমিন। যারা সুন্নত পড়েন